ভূ রাজনৈতিক অস্থিরতার এই সময়ে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড হারে স্বর্ণ মজুত করছে। গেল 50 বছরের মধ্যে ব্যাংকগুলোর কাছে সর্বোচ্চ 36,000 টনের বেশি স্বর্ণ রয়েছে। মূলত ডলারের উপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা নিশ্চিত করতেই চীন, ভারত সহ বিভিন্ন দেশ এই পথ বেছে নিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নীরবে বিপুল পরিমাণের স্বর্ণ কিনে নিজেদের মজুত বাড়াচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদের পরিমাণ এখন গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে 1975 সালের পর সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে, যার পরিমাণ 36,000 টনেরও বেশি। মূলত 2022 সালে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ব্যাংকগুলোর স্বর্ণ কেনার গতি বেড়ে যায়। অথচ 90 দশকে পরিস্থিতি পুরোপুরি উল্টো ছিল। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, গত 4 বছরে ব্যাংকগুলো প্রতি বছর গড়ে 1000 টন করে স্বর্ণ কিনছে, যা আগের দশকের তুলনায় দ্বিগুণ। আর এই বিপুল চাহিদাই গত বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জরিপে অংশ নেওয়া প্রায় 45% কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে তারা আগামী বছরগুলোতে তাদের স্বর্ণের মজুত আরও বাড়াতে চায়। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকগুলো আপৎকালীন সঞ্চয় বা রিজার্ভ হিসেবে বিভিন্ন সম্পদ জমা রাখে, যা মুদ্রা সংকটের সময় বা বাজারে চরম অস্থিরতার সময় মুদ্রার মান ধরে রাখতে সাহায্য করে। অতীতে যেখানে মার্কিন ডলারকে সবচেয়ে নিরাপদ মনে করা হতো, আর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক জরিপে দেখা গেছে 90% কেন্দ্রীয় ব্যাংক সংকটের সময় স্বর্ণকেই নির্ভরযোগ্য মনে করে থাকে। চীন, ভারত বা তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর এখন বড় উদ্বেগের বিষয় হলো রাশিয়ার মতো নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার ভবিষ্যৎ পরিবর্তন। ফলে তারা মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের স্বর্ণের মজুত বাড়াচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা অনুযায়ী বর্তমানে ব্যাংকগুলোর রিজার্ভে মার্কিন ট্রেজারির চেয়ে স্বর্ণের অনুপাত বেশি। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে এই পদক্ষেপটি মার্কিন ডলারের আধিপত্যের বিরুদ্ধে একটি সচেতন প্রতিরোধ হলেও যতদিন বিশ্বের ভূরাজনৈতিক ঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বজায় থাকবে, ততদিন কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে স্বর্ণের চাহিদাও অপরিবর্তিত থাকবে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।